Welcome back, friends. In the previous classes, I discussed all about tenses. একদম প্রথম ক্লাসে আমি বলেছিলাম যে ভার্বকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, বি ভার্ব, হ্যাভ ভার্ব অ্যান্ড ডু ভার্ব। তার মধ্যে ডু ভার্বটা আমাদের শেখা হয়ে গেছে। ডু ভার্ব মিন্স অ্যাকশন, অর্থাৎ করা। তো করা করা অর্থে বোঝানো মানেই ডু ভার্ব, এবং সেটা আমরা অলরেডি টেন্স চ্যাপ্টারে শিখে ফেলেছি। নাও টুডে I will discuss the all about be and have verb. be কথার অর্থ হচ্ছে হওয়া এবং have কথার অর্থ হচ্ছে আছে বা থাকা। So let's start our English classroom for learning be and have verb. ওয়েলকাম ব্যাক, ফ্রেন্ডস। আজকে আমরা কি শিখবো না, বি ভার্ব অ্যান্ড হ্যাভ ভার্ব। বি ভার্ব অ্যান্ড হ্যাভ ভার্ব শেখার আগে আমি যে ডু ভার্বকে তিনটে ভাগে ভাগ করেছিলাম, কোনটা না, ভার্বকে আমি তিনটে ভাগে ভাগ করেছিলাম। কি কি না, একটা হচ্ছে ডু ভার্ব, যেটা আমাদের অলরেডি শেখা হয়ে গেছে। কোথায় শেখা হয়ে গেছে না, টেন্সের মধ্যে দিয়ে। টেন্সের মধ্যে দিয়ে আমরা অলরেডি ডু ভার্বটাকে শিখে ফেলেছি। তারপরে আছে কি বি ভার্ব, অর্থাৎ হওয়া অর্থে। বি কথার অর্থ হচ্ছে হওয়া। আর একটা হচ্ছে কি না, হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব মানে থাকা অথবা আছে, কারোর অধিকারে কোনো কিছু আছে এই অর্থে। তাহলে ডু ভার্ব হ্যাজ অলরেডি বিন ডান ইন দ্য প্রিভিয়াস ক্লাসে হয়ে গেছে। আজকে আমরা বি আর হ্যাভ ভার্বটা কি সেটাই জেনে নেব। তাহলে বি ভার্বের অর্থটা কি, বি ভার্ব হচ্ছে হওয়া। হওয়া অর্থে আমরা বি ভার্বটাকে ইউজ করি। আর হ্যাভ ভার্বটাকে আমরা কখন ইউজ করি, কোনো কিছু আছে বা থাকা এই অর্থে, আছে বা থাকা এই অর্থে আমরা হ্যাভ ভার্বটাকে ইউজ করি। বি ভার্বের ইউসেজ আর একটা মাত্র ক্ষেত্রেই বাকি থেকে যাবে, সেটা হচ্ছে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে। যখন আমরা ভয়েস চেঞ্জ শিখবো তখন বেশিরভাগ ক্ষেত্রে কোথায় কোথায় বি আসবে তখন আমরা সেটাকে দেখে নেব। আর বি ভার্বের বাকি যে পার্টটা সেটা আজকে হলেই হয়ে যাবে। কিন্তু হ্যাভ ভার্ব আছে এবং থাকা অর্থে ছাড়াও আমরা যেখানে আমরা হ্যাভ শিখেছি সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে শিখেছি। আজকে হ্যাভের কিছু ইউসেজ শিখবো, আরও কিছু ইউসেজ হ্যাভ এবং হ্যাড। হ্যাভ প্রেজেন্ট ফর্মে, হ্যাড হচ্ছে পাস্ট ফর্মে। সেই ইউসেজগুলো আমরা পরে ক্লাসে আমি ডিটেলসে পরপর আলোচনা করব। তাহলে ফার্স্টে হচ্ছে বি ভার্ব। বি ভার্বের রূপগুলো কি, বি প্রেজেন্টে বি ভার্বের রূপগুলো কি। বি ভার্বের রূপ আমরা মনে রাখতে হবে হচ্ছে এম, ইজ আর আর। এম, ইজ, আর, এইটা হচ্ছে এই তিনটে রূপ আমাদের কোথায় আছে না, প্রেজেন্ট। তাহলে পাস্টের রূপ কি আছে অ্যান্ড ফিউচারের রূপ কি আছে, ফিউচার। তাহলে প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। এম, ইজ আর প্রেজেন্ট। পাস্টে এই এম ইজটাকে আমরা লিখবো হচ্ছে ওয়াজ, এম ইজের জায়গায় ওয়াজ, আর হচ্ছে ওয়্যার। আর তাহলে ফিউচারের বি ভার্বের কি ফর্ম না, শ্যাল বি আর উইল বি। শ্যাল বি আর উইল বি কোনটা কোথায় বসে আমি ডিটেলসে আলোচনা করেছি ফিউচার টেন্সের ক্লাসটা। সেই ক্লাসটা তোমরা দেখে নেবে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেই ক্লাসটা দেখলেই বুঝতে পারবে কোথায় শ্যাল আর আমরা কোথায় উইল লিখি। তাহলে হওয়া, বি ভার্বের অর্থ হচ্ছে হওয়া, কোনো কিছু হওয়া অর্থে। তাহলে বি ভার্বের রূপ কোনটা, বি ভার্বের রূপ হচ্ছে প্রেজেন্টে এম ইজ আর, পাস্টে ওয়াজ ওয়্যার, আর ফিউচারে শ্যাল বি উইল বি। আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে সেন্টেন্সের এক্সাম্পল দেবো, তাহলে এটা আরও বেশি করে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক তেমনই হ্যাভ ভার্বের অর্থ কি, আছে বা থাকা অর্থে। তাহলে হ্যাভ ভার্বের প্রেজেন্টের ফর্মটা কি, হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাভ আর হ্যাজ।
কোথায় হ্যাভ, কোথায় হ্যাজ? এটা হচ্ছে প্রেজেন্ট। প্রেজেন্ট কোথায় হ্যাভ, কোথায় হ্যাজ আমি আগেও বলেছি, তাও আমি আবার বলে দিচ্ছি। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে হ্যাজ, বাকি সব ক্ষেত্রে হ্যাভ। তারপর কি, পাস্টে হচ্ছে এর একটাই ফর্ম আছে, পাস্টে হ্যাভ হ্যাজের একটাই ফর্ম আছে, এটা হচ্ছে হ্যাড। একটাই ফর্ম, সেটা হচ্ছে হ্যাড। এটা হচ্ছে কোথায়, কিসে না পাস্টে। আর একটা কি আছে, ফিউচার। ফিউচারে আমি কি লিখবো, ফিউচার। ফিউচার আমি কি লিখবো না, ফিউচারটা আমি লিখবো হচ্ছে শ্যাল হ্যাভ আর হচ্ছে উইল হ্যাভ। লিখবো শ্যাল হ্যাভ আর উইল হ্যাভ। তাহলে ফিউচারে কি আছে, ফিউচারে আমরা কি লিখবো না, একটা হচ্ছে শ্যাল হ্যাভ আর একটা হচ্ছে উইল হ্যাভ। কোথায় শ্যাল হ্যাভ, কোথায় উইল হ্যাভ সেটা আমি ডিসকাস করেছি আগের ক্লাসে। শ্যাল হ্যাভ আমরা মনে রাখবো আই এবং উই থাকলে শ্যাল হ্যাভ, আর বাকি সব ক্ষেত্রে উইল হ্যাভ। সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয় সেই ক্ষেত্রে শ্যাল হ্যাভ, আর বাকি সব ক্ষেত্রে উইল হ্যাভ। জোর দিয়ে যদি বলে তাহলে এটা ভাইস ভার্সা, উল্টে যাবে। জোর দিয়ে বললে সব ক্ষেত্রে উইল হ্যাভ, আর আর অন্যান্য ক্ষেত্রে শ্যাল হ্যাভ। ঠিক তেমনই অ্যাম ইজ আর, তাহলে প্রেজেন্ট কিন্তু অ্যামটা শুধু কার ক্ষেত্রে বসে না, আয়ের ক্ষেত্রে অ্যাম। আর সিঙ্গুলার হলে ইজ, প্লুরাল হলে আর। আমি প্রেজেন্ট কন্টিনিউয়াসে আগে আলোচনা করেছি, আয়ের ক্ষেত্রে অ্যাম, বাকি সব ক্ষেত্রে সিঙ্গুলার হলে ইজ, প্লুরাল হলে আর। ঠিক তেমনই পাস্টে ওয়াজ হচ্ছে সিঙ্গুলার, আই হোক বা আর যা হোক, সিঙ্গুলার হলে ওয়াজ, আর সেকেন্ড পার্সন ইউ, আর প্লুরাল হলে সবসময় ওয়্যার বসবে। যেমন ইউ হলে এখানে আর, সিঙ্গুলারেও আর, প্লুরালেও আর। ঠিক তেমন এখানে সিঙ্গুলার প্লুরাল যাই হোক সব কিন্তু আর বসবে। আর শ্যাল বি উইল বি সে একই কথা। ফার্স্ট পার্সন হলে শ্যাল, ফার্স্ট পার্সন শ্যাল মানে আই অথবা উই থাকলে শ্যাল, আর বাকি সব ক্ষেত্রে কী হবে, উইল। তাহলে আমি এবার এই অ্যাম ইজ আর প্রেজেন্টে, ওয়াজ ওয়ার পাস্টে, শ্যাল বি উইল বি ফিউচারে, তাহলে বি ভার্বের আমি প্রত্যেকটা একটা করে এক্সাম্পল দেবো, হ্যাভ ভার্বের প্রত্যেকটার একটা দুটো করে এক্সাম্পল দেবো। তাহলে পেপারটা পুরো কখন কোনটা থাকা অর্থে, আছে অর্থে বা কোনটা হওয়া অর্থে হবে এটা পুরোপুরি ক্লিয়ার। ভার্বের তিনটে গ্রুপের মধ্যে ডু ভার্বটা সব থেকে একটু বেশি কঠিন ছিল, ওই জন্য আমি টেন্স চ্যাপ্টারে ওটা আগে আলোচনা করে নিয়েছি। বি ভার্ব আর হ্যাভ ভার্ব হচ্ছে একদমই ইজি, একটু দেখলেই পারা যাবে, তাই জন্য এই ক্লাসটাকে আমি পরে রেখেছি, আজকের জন্য আলোচনা করছি। তাহলে প্রথম বি ভার্বে আমি প্রেজেন্টে আমি লিখছি, ফার্স্ট এক্সাম্পল দিচ্ছি যে তিনি হবেন। তাহলে তিনি সৎ মানে তিনি হয় সৎ, এটা প্রেজেন্টে। তাহলে তিনি সৎ ছিলেন, এই ছিলেন দেখে আমরা বুঝতে পারছি যেটা পাস্টে, তিনি ছিলেন এখন আর নেই। আর তিনি সৎ হবেন, তাহলে এখান থেকে বুঝতে পারছি যেটা ফিউচার, তিনি সৎ হবেন অর্থাৎ তিনি এখন সৎ নন, তাহলে তিনি সৎ। তাহলে আমি এটা কি লিখবো, হি ইজ অনেস্ট। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে হি, তাহলে আমি লিখেছিলাম কি প্রেজেন্টের রূপটা কি ছিল, অ্যাম ইজার, হওয়া অর্থে অ্যাম ইজার। তাহলে হি এর পর কখনো অ্যাম বসানো, তাহলে সিঙ্গুলার হলে কি বসে, ইজ। হি ইজ অনেস্ট, তাহলে তিনি সৎ ছিলেন, তাহলে এটা হচ্ছে পাস্ট। তাহলে পাস্টের রূপটা কি ছিল, ওয়াজ অথবা ওয়্যার। তাহলে হি সিঙ্গুলারে কি হবে, ওয়াজ, তাহলে হি ওয়াজ অনেস্ট, হি ওয়াজ অনেস্ট। আর তিনি সৎ হবেন, তাহলে ওখানে কি ছিল, শ্যাল অথবা উইল বি। তাহলে হি এর পরে কি হবে, শ্যাল বি অর উইল বি, এটা অবশ্যই উইল বি হবে। কেন না, হি থার্ড পার্সন, আমি বলছিলাম ফার্স্ট পার্সনে কেবলমাত্র শ্যাল হয়, মানে আই আর উই থাকলে শ্যাল, মানে সব ক্ষেত্রে উইল। তাহলে হি উইল বি অনেস্ট। তাহলে এটা পুরোপুরি ক্লিয়ার যে হওয়া অর্থে, তাহলে হি ইজ, তাহলে একটা ইজ, প্রেজেন্টে ইজ, পাস্টে ওয়াজ, আর ফিউচারে শ্যাল বি উইল বি। তেমনই আমি আছে অথবা থাকা অর্থে তিনটে এক্সাম্পল দিচ্ছি।
থাকবে। তাহলে এখান থেকে ক্লিয়ার যে তার একটি পেন আছে, তার আন্ডারে কিছু আছে, সে নিজে কিন্তু কিছু ছিল না, নিজে যদি কিছু হতো তাহলে সেটা ক্ষেত্রে হওয়া হতো বি অর্থে। তার কাছে কিছু আছে, সেটা অবশ্যই কিন্তু হ্যাভ। তাহলে তার একটি পেন আছে, তাহলে এটা অবশ্যই প্রেজেন্টে আমি কি বলেছিলাম না, প্রেজেন্টে হ্যাজ অথবা হ্যাভ। তাহলে তার হি, তাহলে হি এর পর অবশ্যই এখানে হ্যাজ বসবে, কখনোই হ্যাভ নয়, কারণ হ্যাভ হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলে হ্যাজ, আর বাকি সব ক্ষেত্রে হ্যাভ। তাহলে হি থার্ড পার্সন অ্যান্ড সিঙ্গুলার নাম্বার, তাই হ্যাজ, হি হ্যাজ একটি পেন, এ পেন তার আন্ডারে আছে, তার একটি পেন ছিল। তাহলে হি হ্যাড এ পেন। তাহলে এখানে হ্যাড ছাড়া কিছুই নেই, তাহলে যাই লেখো না কেন হ্যাড ছাড়া কিচ্ছু, তাহলে হ্যাডই বসবে। তাহলে হি হ্যাড এ পেন, আর তার একটি পেন থাকবে। তাহলে থাকা ইংরেজি আমি করেছিলাম শ্যাল হ্যাভ, থাকবে ফিউচার শ্যাল হ্যাভ। এখানে যেমন শ্যাল বি উইল বি, ঠিক তেমন এখানে কি শ্যাল হ্যাভ উইল হ্যাভ। তাহলে হি অবশ্যই উইল, তাহলে হি উইল হ্যাভ, এ পেন। তাহলে তার একটি কি হবে না, পেন থাকবে। তাহলে এই হচ্ছে টোটালি বি এবং হ্যাভের পার্থক্য। আমি আরও একটা করে এক্সাম্পল দিচ্ছি, তাহলে ব্যাপারটা আরও বেশি করে ক্লিয়ার হয়ে যাবে। এবং আমি ডিফারেন্সিয়েট করার ক্ষেত্রে দুটো টেন্সের, অর্থাৎ টেন্স এখানে ঠিক না, বি এবং হ্যাভ ভার্ব, এই বি ভার্বটা অনেক ক্ষেত্রে অনেকে সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচার ক্ষেত্রেও এটা অনেকে বলে থাকে, কিন্তু এটা মেনলি এটা কি বি অর্থে, সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচার। কিন্তু হ্যাভটা হ্যাভ অর্থেই, এখানে আমরা সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট এরকম কিছু নেই। আমি আরও দু একটা এক্সাম্পল দিলে এটা আরও বেশি করে ক্লিয়ার হয়ে যাবে। এবং ডিফারেন্সিয়েট, হাউ উইল উই ডিফারেন্সিয়েট দিস টু ভার্বস, উই হ্যাভ টু মেক আওয়ার থিঙ্কিং ক্লিয়ার বাই গিভিং সাম এক্সাম্পলস। সো ফ্রেন্ডস, আমি বোঝার সুবিধার্থে দুটো বি এবং হ্যাভ ভার্ব যাতে উই ক্যান ডিফারেন্সিয়েট ভেরি ইজিলি, আমি মোট তিনটে ছটা এক্সাম্পল আবার দিয়েছি যাতে উই ক্যান ডিফারেন্সিয়েট ইজিলি। কি না, আমি প্রথমে লিখেছি আমি সুখী ছিলাম, আমি সুখী হব। তারপর লিখেছি আমার একটি সুখী ছেলে আছে, আমার একটি সুখী ছেলে ছিল, আমার একটি সুখী ছেলে থাকবে। তাহলে প্রথমে কি আমি সুখী, তাহলে এটা বি অর্থে, বি ভার্ব, তাহলে কি আই, একদম সহজ, আই অ্যাম হ্যাপি। এটা হয়তো যে কেউ এমনি পরিষ্কার মনে মনে মুখে বলে দেবে আই অ্যাম হ্যাপি, কিন্তু যখনই আমি এটা লিখতে যাব যে আমার একটি সুখী ছেলে আছে, তখন কিন্তু আমাদের একটু অসুবিধা হয়ে যাবে যে সুখী ছেলে আছে এবার কেমন হলো। তাহলে এইটা কেমন মানে আছে অথবা থাকা, তাহলে এখানে কিন্তু আমি আর অ্যাম ইউজ করতে পারবো না। তাহলে আমি সুখী, আই অ্যাম হ্যাপি। বি ভার্বে এটা আমরা অ্যাম ইউজ করেছি, অ্যাম ইজ আর। বি ভার্বের রূপগুলো প্রেজেন্টে আমি কি লিখেছিলাম, অ্যাম ইজ আর। তাহলে এই অ্যাম ইজ এর মধ্যে আমি এখানে অ্যাম ইউজ করলাম। এখানে কিছু হ্যাভ অথবা হ্যাজ, তাহলে আই থাকলে অবশ্যই কি হবে না, হ্যাভ। তাহলে কি এখানে কি তাহলে আমি অ্যাম ইউজ করব না, আমার একটি সুখী ছেলে আছে, ছেলেটা সুখী, আই এম নট হ্যাপি বাট মাই সান ইজ হ্যাপি। তাহলে সান ইজ হ্যাপি, তাহলে এখানে দেখবো আই হ্যাভ এ হ্যাপি সান। আমার সান ছিল হ্যাপি, তাই আই হ্যাভ এ হ্যাপি সান। এবার আমি সুখী ছিলাম, তাহলে এখানে আবার কি ওয়াজ অথবা ওয়্যার, তাহলে আই এর পরে অবশ্যই ওয়াজ, তাহলে আই ওয়াজ হ্যাপি, তাহলে আমি সুখী হব। আর তাহলে আমার একটি সুখী ছেলে আছে, তাহলে আই, হ্যাভ এর পাস্ট হচ্ছে হ্যাড, তাহলে আই হ্যাভ এ হ্যাপি সান। ঠিক তেমন তাহলে ফিউচারে কি হবে না, এখানে অ্যাম ইজ আর, ওয়াজ ওয়্যার, এটা কি শ্যাল বি উইল। তাহলে আই এর পরে অবশ্যই শ্যাল, আমি বলেছি সাবজেক্ট ফার্স্ট পার্সন হলে অথবা আই অথবা উই থাকলে শ্যাল বসে, মানে সব ক্ষেত্রে উইল। আই শ্যাল বি হ্যাপি, আমি সুখী হব, আই শ্যাল বি হ্যাপি। তাহলে আমার একটি সুখী ছেলে থাকবে, আমি নিজে সুখী নয়, সুখী হব না। তাহলে কি আই শ্যাল হ্যাভ
I shall have a happy son. ঠিক আছে, তোমরা এখানে কোশ্চেন করতে পারো আমি এটাকে SON সান কেন বলছি, কেন সন বলছি না, এটা কিন্তু ভুল প্রোনাউন্সিয়েশন। SON লিখতে সন, কিন্তু ইট ইজ বলতে গেলে এটা সান, প্রোনাউন্সড অ্যাজ সান, মানে সূর্যের মতো, কিন্তু মানেটা হচ্ছে ছেলে। তাহলে এইভাবে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো যে এখানে আই অ্যাম হ্যাপি, এখানে আই হ্যাভ এ হ্যাপি সান, এখানে আই ওয়াজ হ্যাপি, এখানে আই হ্যাড এ হ্যাপি সান, আই শ্যাল বি হ্যাপি, এখানে আই শ্যাল হ্যাভ এ হ্যাপি সান। তাহলে এই তিনটে এক্সাম্পলের মধ্যে দিয়ে আমরা এম, ইজ, আর ওয়াজ, ওয়ার, আর এখানে ফিউচারে শ্যাল বি, উইল বি, এখানে হ্যাভের ক্ষেত্রে হ্যাভ, হ্যাজ, হ্যাড, আর শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, এটাকে ডিফারেন্সিয়েট করতে পারলাম। আমি আরও 3টে এক্সাম্পল দিচ্ছি, তাহলে এটা আরও বেশি করে ক্লিয়ার হয়ে যাবে। আমি আরও 3টে এক্সাম্পল দিয়েছি, বি বা বি ভার্ব অর্থাৎ হওয়ার ক্ষেত্রে 3টে এক্সাম্পল দিয়েছি, এবং হ্যাভ ভার্ব আচার ক্ষেত্রেও 3টে এক্সাম্পল দিয়েছি। আর এক্সাম্পল 6টা পুরো একই রকমের রেখেছি, যাতে ইউ ক্যান ইজিলি ডিফারেন্সিয়েট দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু। তো প্রথমটা আমি কি লিখেছি, সে খুব ধনী, সে খুব ধনী ছিল, সে খুব ধনী হবে। তাহলে এখানে থেকে ক্লিয়ার প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এখানে কি তার একটি ধনবান কন্যা আছে, তার একটি ধনবান কন্যা ছিল, তার একটি ধনবান কন্যা থাকবে। তাহলে প্রথমটা কি, সে খুব ধনী, তাহলে হি, তাহলে সে হি, আর এম ইজ আর, তাহলে হি হচ্ছে সিঙ্গুলার, তাহলে অবশ্যই এখানে ইজ বসবে, তাহলে হি ইজ ভেরি রিচ, হি ইজ ভেরি রিচ। সে খুব ধনী ছিল, তাহলে একইভাবে সেই একই হি, তাহলে এম ইজ আর প্রেজেন্টে, পাস্টে কি ওয়াজ, ওয়ার, তাহলে সিঙ্গুলার ক্ষেত্রে এখানে অবশ্যই ওয়াজ হবে, তাহলে হি ওয়াজ ভেরি রিচ। অ্যান্ড ফিউচার, তাহলে সে খুব ধনী হবে, তাহলে কি হবে, হি উইল বি, হি উইল বি ভেরি রিচ। এইবার ডান দিকে আছে বা থাকা অর্থে, তাহলে সে খুব ধনী আছে এমন কি আমরা বলতে পারবো না, সে খুব ধনী আছে এমন কখনো এটা সঠিক সেন্টেন্স নয়। তো সঠিক সেন্টেন্স কোনটা, না তার একটি ধনবান কন্যা আছে, বা তার একটি কলম আছে, তার একটি পেন্সিল আছে, তার একটি পেন আছে, তার একটি গরু ছিল, এমন ধরনের সেন্টেন্সগুলো আছে বা থাকা অর্থে আমরা ইউজ করতে পারি। তাহলে ধনী যেহেতু, তাই আমরা এখানে ধনবান কন্যা বা আগেরটাই যেমন ছেলে বা সুখী ছেলে এমন দিয়ে আমি বুঝিয়েছিলাম। তাহলে এক্ষেত্রে কি আছে, তার একটি ধনবান কন্যা, তাহলে আমি কি লিখবো, হি, তাহলে এখানে কি ছিল, ইজ, এখানে আমরা আছে থাকা অর্থে কি হ্যাভ অথবা হ্যাজ, তাহলে হি থার্ড পারসন অ্যান্ড সিঙ্গুলার নাম্বার, তাহলে অবশ্যই আমরা লিখবো হ্যাজ, তাহলে হি হ্যাজ ধনবান কন্যা, তাহলে এ রিচ ডটার, DAUGHTER ডটার। তারপর তার ধনবান কন্যা তাহলে ছিল, এটা তাহলে অবশ্যই পাস্ট টেন্স ছিল, তাহলে হ্যাজ এর পাস্টে কি বলেছিলাম, হ্যাড, হি হ্যাড এ রিচ ডটার। এন্ড তারপরে কি থাকবে, তাহলে অবশ্যই ফিউচার, অ্যান্ড দেন হি উইল হ্যাভ এ রিচ ডটার। তাহলে এইভাবে আমরা am is are অর্থাৎ বি অর্থে and has have had and shall have will have হচ্ছে ফিউচারে, have অথবা has প্রেজেন্টে, had পাস্টে, আর shall have will have হচ্ছে ফিউচারে। বি ভার্ব হওয়া করতে বি ভার্ব হওয়ার ক্ষেত্রে am is are প্রেজেন্টে, was were পাস্টে, and shall be will be হচ্ছে ফিউচারে। তাহলে এইভাবে আমরা খুব সহজেই বি ভার্বটা এবং হ্যাভ ভার্বটা শিখে নিতে পারলাম। ডেসক্রিপশন বক্সে বেশ কিছু অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া থাকবে বি ভার্ব এবং হ্যাভ ভার্বের উপরে। ইউ উইল প্র্যাকটিস ইউর সেলফ ইন ইউর হোম। ইফ এনি কনফিউশন অ্যারাইজ উইল দেন কোশ্চেন টু মি ইন দ্য কমেন্ট সেকশন। I will try to answer everybody. With this the full of verb has been completed totally. তাহলে প্রথমে ডু ভার্বটা, তারপরে বি এবং হ্যাভ, এই দুটো ভার্ব শেখার মধ্যে দিয়ে আমাদের পুরো ভার্বটা কমপ্লিট হয়ে গেল। অ্যান্ড নেক্সট ডে we will try to learn some different thing. Hope this video will be liked by you.
If you like this video, then please click the like button and then subscribe my channel to get more videos. Thank you. Thanks for watching.